চ্যানেল এয়ার ফুড ম্যাজিক। সো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি জাস্ট আজকে খুব ভালো আছি। আর চলে এসেছি কোথায় বলো তো? আমি চলে এসেছি বাবুদার কাছে চিকেন বিরিয়ানি খেতে। তো বাবুদা দেখো এখানে চিকেন বিরিয়ানি বানাচ্ছে, সব দেখাবো টোটালি। ওই যে বাবুদা, আমি জায়গাটা এসে আমার খুব ভালো লেগেছে, তাই জন্য ভাবলাম আগে জায়গাটা একটু দেখিয়ে তোমাদের। আমরা এসে ওখানে জাস্ট আগে বুঝতে পারছি আমরা জায়গাটা কোন দিকটা ঢুকবো, তো বৌদি গিয়ে আমাদের নিয়ে এলো, খুবই মানে ভালো লাগলো। তো এখানে এই যে বাবুদা বানাচ্ছে বিরিয়ানি। তো চলো বাবুদার সাথে একটু কথাবার্তা বলি, কি হচ্ছে না হচ্ছে, কত দূর কি এগোলো দেখি, কথা বলছি। কেমন আছেন আগে বলুন? ভালো আছি। ভালো আছে। তো আজকে কি রান্না হচ্ছে? এখন বিরিয়ানি রান্না। আচ্ছা, বিরিয়ানি এখন কত করে কি প্লেট দিচ্ছেন? এখন টিফিন প্লেট আছে 10 টাকা চিকেন বিরিয়ানি, 50 টাকা মটন বিরিয়ানি। আচ্ছা, মটন বিরিয়ানিটা নতুন স্টার্ট হয়েছে, কতদিন হলো? মটন বিরিয়ানিটা জানুয়ারির 1 তারিখ থেকে চালু হয়েছে। আর চিকেনের 10 টাকার যেটা আছে সেটা আমি ডিসেম্বরের 1 তারিখ থেকে। আচ্ছা, এখন কি এমন কি সেল হচ্ছে? ভালো ভালো, যাক ভালো। নিজের বাগানের মধ্যেই সব এইগুলো রেডি হয়, তাই তো? একাই সব করেন প্রিপারেশনটা? আচ্ছা, এখন কি হচ্ছে রান্নাটা একটু দেখান। এখন শুধু চাল এখানে চাল, আলু মাংস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আলু মাংস রেডি হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এটা হয়ে গেছে, মশলা দেওয়া রেডি হয়ে আছে। যেহেতু আমার একটু আসতে দেরি হয়ে গেছে, এটা দেখাতে আর পারলাম না। তো এখানে রেডি হয়ে গেছে, এখানে রাইসটা হচ্ছে, বয়েল হচ্ছে। তো একাই সব বানানো হয় নিজের হাতেই, তাই তো? পুরোপুরিটা তো ঠিক আছে। আর এত 10 টাকায় যে কম বিরিয়ানি, চিকেন বিরিয়ানিটা যে দিচ্ছ, কেমন ভাবে ওটা দিচ্ছ? এটা কিছু মানে টিফিন প্লেট, এইটুখানি প্লেট। আচ্ছা, এটা চালু করেছি স্কুলের বাচ্চারা এসে খেতে পারে। আর 10 টাকায় মধ্যে ওদের ভালোভাবেই মানে বিকালটা একটু কেটে যাবে খেলে, তাই তো? বাচ্চাদের কথা এই জন্য আরো করা। আর মটন বিরিয়ানিটা এখন নতুন করছেন, ওটা কত কি প্লেট দিচ্ছে? ওটা 50 টাকা প্লেট। ওই একই সেম জিনিস। আচ্ছা, মটন সব ভালো মটন আছে। কেমন কি পিস দিচ্ছেন? সব 50 গ্রামের পিস মটন। আচ্ছা, ওটা 50 টাকা। আচ্ছা, প্লেট নিতে গেলে কেমন কি পড়ছে? হাফ প্লেট আছে 80 টাকা, আর ফুল প্লেট আছে মটন 100 টাকা। আচ্ছা, আর চিকেন মটন 100 টাকা ফুল প্লেট। ওটা কত গ্রাম মটন থাকছে? ওই একই মটন। মটন বিরিয়ানি কেমন কি একটু পিসটা থাকছে একটু বলে দিন। মটন বিরিয়ানি সব 50 গ্রামের পিস আছে। আচ্ছা, 100 টাকারটা রাইসের কোয়ান্টিটি অনেকটা বেশি। আলু আর চিকেন মানে মটন সব একই পিস থাকছে, আর রাইসের কোয়ান্টিটি একটু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, চলো। এখানে এখন রাইসটা বয়েল হচ্ছে, দেখতে পাচ্ছ। ওখানে চিকেনটা রেডি হয়। চিকেন মটন কি এক হাঁড়িতেই হয় নাকি? আচ্ছা, এই যে রাইসের কোয়ালিটি একদম লং গ্রেন রাইস আছে। দোকান কটা থেকে খোলা হয় বাবুদা? বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। রাত 10টা অবধি পাওয়া যাবে। এখানে অ্যাড্রেসটা বাবুদা একটু ভালোভাবে বলে দিন তো। হাবড়া স্টেশন থেকে শ্রীনগর গেট হয়ে হিজলপুকুর বটতলা নিউ বিরিয়ানি সেন্টার হিজদাবাড়ির পাশে। যে কাউকে বললেই দেখি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তবু কতদিন হচ্ছে? 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে। আগে কি এই চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি সব হতো নাকি? হ্যাঁ হ্যাঁ, আগে শুধু 10 টাকা আর 50 টাকা প্লেট ছিল না, বাদ বাকি সব প্লেটই ছিল। আচ্ছা, মানে ফুল প্লেট হাফ প্লেট এরকম ভাবে ছিল। এই যে বাচ্চাদের কথা ভেবে এখন নতুন করে এটা স্টার্ট হয়েছে। তো চলো, আজকে বাবুদার হাতে চিকেন বিরিয়ানি প্লাস মটন বিরিয়ানি যেটা নতুন স্টার্ট হয়েছে, টেস্ট করবো কেমন কি হয়েছে। আর চিকেন যেটা 10 টাকার প্লেট বললেন বাবুদা, ওটা বাচ্চাদের কথা ভেবে ইউজুয়ালি করা হয়েছে, যাতে বাচ্চারা স্কুল সামনে আছে, ছুটি হলে যাতে 10 টাকা একটু ভালো মতো জিনিস খেতে পারে, সেই সব বাচ্চাদের কথা ভেবে এটা করা হয়েছে। তো তুমি চাইলে ফুল প্লেটও নিতে পারো, ঠিক আছে। আর মটন বিরিয়ানিরও ফুল প্লেট আছে 100 টাকার মধ্যে। তো খুব রিজনেবল প্রাইস আমার যতটা মনে হয়। মটন বিরিয়ানি 100 টাকার মধ্যে মানে খুব ইজি, সবাই খেতে পারবে। সেখানে 100-র মধ্যে মটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, এটা বড় কথা, খুবই বড় কথা। চলো দেখছি, এখন তো প্রিপারেশন হচ্ছে, চলো। এর মধ্যে পুচকুচে আজুগুজু করে চলে এসছে। মেয়ে না ছেলে বাবুদা? ছেলে। ও, কেমন আছো তুমি? চিনতে পেরেছো আমাদের? আমরা কে বলো তো? যেও না ওদিকে নোংরা, চলে এসো, এদিকে চলে এসো, গরম জল আছে, চলে এসো। কি নাম বলো? এই দেখো কি দেখাচ্ছি, দেখো নাম বলো একটু। নাম এখন কথা বলতে পারে না, ও বলবে না কিছু। কোথায় যাবে তুমি? সাজুগুজু করেছো, কোথায় যাবে? কোথায় যাবে? কিছুই বলবে না, কোনো কথাই উত্তর নেই। কোথায় যাবে তুমি? বিরিয়ানি খাও কি তুমি? হ্যাঁ, আচ্ছা, পড়াশোনা করো, আরো বলবে না, আরো উত্তর দেবে না। পড়াশোনার কথা বললে তো এখনকার বাচ্চারা আরো উত্তর দেবে না। পড়াশোনা করো, করো, ভালো লাগবে, কথা বলবে না।
কথা বলবে না? ও ভালো লাগেনি? এ বাবা কি অপমান আমাদের, ভালো লাগেনি আমাদের? আচ্ছা তুমি বাবার হাতে বিরিয়ানি খাও, বলো। খাও, ভালো লাগে? ভালো লাগে। এই যে চিকেন আর আলুটা যেটা রেডি করা রয়েছিল ওটার মধ্যে চালটা দেওয়া হলো, তাই তো? রাইসটা দেওয়া হয়ে গেল, ওখানে রেডি হচ্ছে। এগুলো কি যাবে সব? এটা যাচ্ছে মিঠার তো, একসাথেই দেওয়া হয় এগুলো। আচ্ছা গোলাপ জলের মধ্যে গোলাপ জল, কেওড়া জলের মধ্যে মিঠা আতর চলে গেল, এটা দুধ। এটা কি লবণ গেল? চিনি গেল। আচ্ছা ওদের কি এটাই করা হয় নাকি না সকালের দিকে কিছু কাজ করা হয়? আচ্ছা অন্য হোটেলে করা হয়? আচ্ছা ও অন্য হোটেলে রান্না করে এসে আবার নিজের দোকানেও মানে করা হয় দুপুর থেকে। যাক কুচু কোলে উঠে পড়েছে আমার ভাই। ও চিনে গেছে এবারে, আজ ঠিক আছে, মিল হয়ে গেছে, এতক্ষণ চিনছিল না। এটা দমে বসে গেল। কতক্ষণ দম হবে এখন? 40 মিনিটের মতো দম হবে, তারপর এটা রেডি হয়ে যাবে। জায়গাটা খুব সুন্দর, মানে খুব ফাঁকা এলাকার মধ্যে নিজের কাঠের জালেই পুরো রান্না হয়, তাই তো? রান্নাটা হোম ডেলিভারি হচ্ছে? হোম ডেলিভারি না, প্রত্যেকদিন খোলা থাকছে? আচ্ছা রবিবারে বন্ধ নাকি? রবিবারেও খোলা থাকছে? ও আমি ভাবলাম হয়তো রবিবারে হয়তো বন্ধ, হয়তো স্কুল বন্ধ থাকে যেহেতু। আচ্ছা আচ্ছা তাহলে রবিবারেও খোলা থাকে। ঠিক আছে। তো বন্ধুরা যেটা শিয়ালদা থেকে আসতে গেলে তোমাদের করতে হবে, শিয়ালদা থেকে ট্রেন ধরে, আজকে আমরা যেটা পেয়েছি বনগাঁ ট্রেন পেয়েছিলাম, বনগাঁ ট্রেন ধরে আমরা হাওড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। নেমে ওখান থেকে নেমে কোন জায়গাটা অটোটা ধরতে হবে? শ্রীনগর গেট হয়ে অটো আসছে না এখানে, ট্রলি আসছে সব। হ্যাঁ হ্যাঁ টোটো আর ওই যে ভ্যান আছে, ওইতে উঠে হিজলপুকুর বটতলা বললে যে কোনো টোটো এসে নামিয়ে দেবে। আর এখানে এসেই সামনেই দোকান দাদার, দেখতে পেয়ে যাবে, আসতে কোনো অসুবিধা নেই। আর তাছাড়া ফোন নম্বর দেওয়া আছে, তোমাদের অসুবিধা হলে কন্ট্যাক্ট করে নিয়ে আসার সময় কোনো রকম অসুবিধা হলে দাদা ফোন অ্যাভেলেবেল থাকে তো, সব নাম্বার ফোন করলে পাওয়া যাবে, তাই তো? ফোন করলে পাওয়া যাবে, অসুবিধা নেই। এখানে দোকানের পাশেই দাদা বাড়ি, তোমরা এসে সব কিছুটা দেখতে পারো ভালোভাবে। আর 10 টাকার চিকেন বিরিয়ানি মানে কোনো অসুবিধা নেই, সব একদম ফ্রেশ জিনিস আমাদের দেখাবো পুরোপুরিভাবে, একদম খুব পরিষ্কারের সাথে দাদা নিজের হাতে সব কিছুটা প্রিপারেশন করছে। দেখলাম যেহেতু আমি এসে যেটা দেখতে পেলাম, খুব পরিষ্কারভাবে নিজের হাতে একাই সব করছে। দুদিক থেকে যাতে দমটা ভালো হয়, তাই তো? তার জন্য এটা দেওয়া হচ্ছে। বাবুদের এখানে পরিবেশটা আমার খুব ভালো লাগছে, ফাঁকা। আমরা যেহেতু গ্রাম সাইডে আসি না তো, মানে এরকম ফাঁকা জায়গা দেখলে মানে খুব ভালো লাগে। কি সুন্দর জায়গাটা, চারিদিকে গাছ, এখানে অনেক কিছু গাছ রয়েছে। ফাঁকার মধ্যে এরকম প্যান্ডেল মতো করে রান্না করা, এর একটা মজাই আলাদা আছে। যেরকম আমরা ফিস্ট করি না, ফিস্ট করলে যেরকম ফাঁকা জায়গার মধ্যে চারিদিকে গাছপালা, মাঝখানে ফাঁকা জায়গায় এসে আমরা ফিস্ট করি, সেরকম ঠিক ফিলিংসটা আসছে এখানে এসে। দম হয়ে গেল পুরোটা, তাই তো? আর দমের দরকার, এবারে নামিয়ে নিচ্ছে। ওই এরকম ভাবে কেন দেওয়া হলো এটা? ওহো গরম থাকার জন্য, আমি তাই ভাবছি এটা এরকম ভাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দোকানটা খুলে রেখে গেছে বাবুদা, এখন আসেনি যেহেতু। এটা আমি দেখিয়ে দিই তোমাদের একটু। ও কি হয় না আমাদের, চিকেন বিরিয়ানি 10 টাকা, মটন বিরিয়ানি 50 টাকা এখানে আছে। ও বাবা হর্ন না হলে হবে না। আলু বিরিয়ানি 30 টাকা, তারপরেই পিবি। এক বিরিয়ানি 40 টাকা,
ডবল এগ বিরিয়ানি 50 টাকা। এখানে প্রপার লিস্টটা দেওয়া আছে, তোমরা একটু পজ করে দেখে নেবে, ঠিক আছে? এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে মোবাইল নাম্বার আছে, আর এই যে অ্যাড্রেসটা এখানে হিজলপুকুর বটতলা, ঠিক আছে? অ্যাড্রেসটা এটা। এই যে বাবুদা বিরিয়ানি হাঁড়ি নিয়ে চলে এসছে, দেখতেই পাচ্ছ। এখানে যে এইগুলো এখন দেওয়া রয়েছে এগুলোর মধ্যে সবকিছু পাওয়া যাচ্ছে, চাপটা হচ্ছে না তো এখন? এখন চাপটা হচ্ছে না, ডিমটাও হচ্ছে না এখন, সেটাই আমি জানি। যে জাস্ট গরম গরম এই এনে রাখাচ্ছে, ও স্মেলটা দারুণ বেরিয়েছে, ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? ও সত্যি স্মেলটা খুব দারুণ বেরিয়েছে। এই জাস্ট ফার্স্ট কাটা হচ্ছে, এখানে এর মধ্যেই সব আসতে শুরু হয়ে গেছে। একটা ভিডিও করতাম, হ্যাঁ করো, কোনো সমস্যা নেই। খুব সুন্দর, খুব সুন্দর, স্মেলটা দারুণ বেরিয়েছে সত্যি। এই যে আলুর পিস এরকম, এটা একদম লম্বা। কি চাল ইউজ করা হয় বাবুদা? এটা বাসমতি চাল, হ্যাঁ, লম্বা লম্বা একদম রাইসগুলো, ঠিক আছে। এটা 70 টাকার বিরিয়ানি পিস। 50 টাকার এইগুলো? এটা 50 টাকার বিরিয়ানি সাইজ, চিকেনের সাইজ বিরিয়ানিতে। আলুটা একই সাইজ যায় সব, তাই তো? শুধু ওরা কত করে দিচ্ছ? 10 টাকার প্লেটের, এটা 80 টাকার প্লেট। আচ্ছা, মটন বিরিয়ানি এটা আমরা 80 টাকার প্লেটটা নিয়েছি। কেমন লাগছে তোর? তোর কেমন লাগছে? ভালো তো? এটা যাচ্ছে 10 টাকার প্লেট। খুব ভালো হলো, লাইটটা জ্বালিয়ে। এটা 10 টাকার প্লেট যাচ্ছে। এই যে চিকেনের সাইজটা আছে, আলুটার সাইজ, আর এই রাইসে কোয়ান্টিটি। এটা যাচ্ছে আমার মটন বিরিয়ানি 50 টাকার প্লেট, যেটা এটা আমার রেডি হয়েছে। এটা 10 টাকার চিকেন প্লেট, চিকেন বিরিয়ানি ওটা। আর এটা যাচ্ছে মটন 50 টাকার প্লেটটা দেখাচ্ছে। প্লেট 10 টাকা বুঝি? এটা 10 টাকা। চিকেন ছাড়া চিকেন দিয়ে চিকেন ছোট। সো গাইস, আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি 10 টাকার, যেটা প্লেট মেন, যেটা আমার আজকে এম ছিল 10 টাকার চিকেন বিরিয়ানি খাওয়ার, চলে এসছে আমার হাতে। চিকেনের পিসটা এরকমই 10 টাকার চিকেন বিরিয়ানি, তার এমন হিউজ কোনো প্রাইস মানে সাইজ পাওয়া যাবে না। আর আলুর সাইজটা বেশ বড় আছে। এটা টিফিন, যেহেতু এটা মানে পেট ভরানোর জন্য না, বাচ্চাদের টিফিনের জন্য বেশ ভালো কোয়ান্টিটি আছে। এখানে আলুর সাইজটা খুব বড়। আর চালটা যেটা আমি দেখাতে পাচ্ছি, চালটা কিন্তু একদম কোনো কম্প্রোমাইজ করেনি, বাসমতি ভালো লং গ্রেন রাইস একদম, ঠিক আছে? টেস্ট করা পাবে ওখানে, যেটাই বলেছে। তো চলো একটু আগে আলু দিয়ে মাখিয়ে নিলাম। স্মেলটা আমি প্রথমে বলেছি খুব সুন্দর, হেভি, গন্ধটা নাকে আসছে ওরকম না। বয়েল হয়েছে খুব সুন্দর, রাইসটা মানে খুব সুন্দর বয়েল হয়েছে। আলুটা দেখতেই পাচ্ছ, ফ্রেশ করতেই হচ্ছে না, যাচ্ছে। আর একবার মশলা একদম পারফেক্ট হয়েছে, খুব দারুণ খেতে। 10 টাকার বিরিয়ানি হলে কোনো টেস্টের মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই। আমি বারবার বলছি, কোনো কম্প্রোমাইজ পাওয়া নেই টেস্টের মধ্যে।
জাস্ট দারুণ। আদা ভাজি আরেকবার নিয়ে নিই। চিকেন দিয়ে জাস্ট ফাটাফাটি। রাইসটা খেয়ে দেখি কেমন লাগছে। এটা পুরো শুকনো রাইস, দারুণ হয়েছে। চলো আমি এটা ফিনিশ করে নিই, তারপর ব্যাক করছি মটন বিরিয়ানিতে। 50 টাকা মটন বিরিয়ানি। তো গাইস আমি আবার ব্যাক করেছি মটন বিরিয়ানি। 50 টাকার মধ্যে মটন বিরিয়ানি। জাস্ট কোয়ান্টিটিটা দেখো, খুব বড় পরিমাণ কোয়ান্টিটি। আর রাইসটা তো আগেই দেখিয়েছি, লং গ্রেড রাইস, যেটা চিকেন বিরিয়ানিতে ছিল সেম রাইসটা। আলুর সাইজটা এরকম সাইজে 50 টাকার বিরিয়ানির মধ্যে ঠিক একদম একদম ছোটো নয় আর খুব বড়ও নয়, ঠিক আছে একদম। আর মটনের সাইজটা 50 টাকার বিরিয়ানি, মটনের সাইজটা মানে আমি বলবো মটনের সাইজটা বড় দেখাতে পাচ্ছি, ঠিক। মটনের সাইজটা আমি বলবো 50 টাকার বিরিয়ানিতে এরকমের মটনের সাইজ যা ভাবা যায় না। তো ঠিক আছে চলো, কোয়ান্টিটি আর এইগুলো তো বেশ ভালোই লাগলো দেখে। এবার টেস্টটা, হ্যাঁ টেস্টটা রাইসটার হয়তো সেম লাগবে, এবারে মটনটা কেমন লাগবে ওটা দেখা। হালকা দিয়ে প্রথমে একটু শুকনো রাইস দিয়ে রাইসটা সেম লাগবে, এবারে আলুর সাথে একটু মাখিয়ে এখন 110টা হবে না তো দাদা, এখন যে কটা হবে আলুর সাথে একটু মাখিয়ে নিলাম, আলুর সাথে মাখিয়ে নিতে হবে 2 ঘন্টা। একদম মটনটা মটনের টেস্টটা দারুণ। নুন মশলা একদম প্রপার হয়েছে, প্রপার ভাবে মশলাটা হয়েছে, দারুণ। ওই একটা কথা বলবেন এখানে, ছুরি নিয়ে হাতে ঘুষতে, ছুরি নিয়ে হাতে ঘুষতে 110টা 100টা করে অর্ডার আসছে, কিন্তু দৌড়ি এখন সেরকম পরিমাণে কোয়ান্টিটি তৈরি হয় না বলে দিতে পারছে না। অর্ডার ভালো আসছে, মানে সেরকম ভাবে বুঝতে পারছে কেমন তৈরি হয় জিনিসটা ভালো বলেই এত গাড়ির হর্ন, মানে কি বলবো, ভাঙবে ভাঙবে তার মধ্যে ভাঙাভাঙি করতে শুরু করে দিয়েছে। আর একটা বাইক নিয়ে বড় করে মটনটা আমার যেটা মনে হয় আর একটুখানি বয়েল হতো। মটনটা আর একটু বয়েল হলে ভালো, ও সব কিছু ভাঙবে। আদারওয়াইজ টেস্ট দারুণ। আর 50 টাকার মধ্যে এই যে মটন বিরিয়ানি, এর মধ্যে আমি কি বলবো, এর মধ্যে রিভিউটা দেওয়াই উচিত না, আমি বলবো দারুণ। 50 টাকার মটন বিরিয়ানি জাস্ট ভাবা যায় না। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা আমি ফিনিশ করি, দেন আমি ব্যাক করছি যাওয়ার সময়, ঠিক আছে। খাওয়া দাওয়াটা এটা ফিনিশ করি আমি আগে, বুঝতেই পারছো অত দূর থেকে এসেছি, শীতে তো প্রচুর পরিমাণে লেগে গেছে আমার। খাওয়া দাওয়াটা ফিনিশ করে নিই, আমি ফিনিশ করে নিই, দেন আমি ব্যাক করছি। আসছি খাওয়া দাওয়া, বাবুদা একটু ব্যস্ত আছে যেহেতু ভিতরে, ঠিক আছে। তো অনেক কথা তো হয়েছে বাবুদার সাথে, আসছি আবার পরে এলে আসবো, ঠিক আছে। ওই যে খুশবু সমানে আমাদের সাথে অনেকটা সময় কাটালো। কি টাটা, ভাই ভাই, টাটা করে দাও, টাটা টাটা, আসছি, হ্যাঁ আসছি বৌদি, হ্যাঁ ঠিক আছে। খাওয়া দাওয়া জাস্ট করলাম, ফাটিয়ে একদম, মানে খুব জবরদস্ত ছিল টেস্ট, সত্যি আদারওয়াইজ টেস্ট খুব ভালো ছিল। 50 টাকা মটন বিরিয়ানি আজকালের দিনে, মানে মটন সাইজটা মানে স্ট্যান্ডার্ড, খুব হিউজ সাইজ পাওয়া যাবে না 50 টাকার মধ্যে, এটা তোমরা জানে সবাই বুঝতে পারছো, এমন বড় সাইজ দেওয়া যাবে না। তো ঠিক আছে, খাওয়া দাওয়া ফাটিয়ে করেছি আমি আমার ভাই। তোর কেমন লাগলো? ও 80 টাকা প্লেটটা নিয়েছিল, তোমাদের দেখালাম আমি। তোর কেমন লাগলো? খুব দারুণ লেগেছে, টেস্ট খুব ভালো ছিল। আর এক্সট্রা রাইস আর আলু নিতে গেলে তোমাকে 30 টাকা এক্সট্রা দিতে হবে, তার জন্য তুমি এক্সট্রা রাইস আলু আবার পেয়ে যাবে।
তো এরকমই ছিল, ও 80 টাকা প্লেট নিয়েছিল, আমি 50 টাকায় দেখলে মটন বিরিয়ানি আর একটা 10 টাকার চিকেন প্লেট নিয়েছিলাম। তো খেয়ে টেস্ট আমার খুব ভালো লেগেছে। আজকের ভিডিওটা এখান অবধি ছিল, নতুন একটা খাবারের খোঁজে। তো তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টে, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর একটা লাইক করে দিও, আর বেশি 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 করে শেয়ার করো প্লিজ, আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। তোমরা যদি এরকমভাবে পাশে থেকো, আগামী দিনে আরও অনেক নতুন নতুন খাবারের খোঁজ আমি দিতে থাকবো। তো চলো আজকের ভিডিওটা এতটাই, টাটা বাই বাই, টাটা করে দেয়, টাটা ভাই। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো ভালো খাওয়া দাওয়া করতে থাকো। তো চলো দেখা হচ্ছে ফের নেক্সট ব্লগে।